রংপুর রাইডার্সের দুই পরিবর্তন, একটা হলো নাইম শেখ, দুই নাম্বার হচ্ছে যে আপনার খালেদকে নিয়েছে, যেটা রিপ্লেসমেন্ট আবু হায়দার রনি। আবু হায়দার রনিকে কেন বাদ দিয়েছে রংপুর এটা আমার জানা নেই, এটা আসলে আমার মাথা কাজও করে না, কারণ এত ভালো ভালো বল করে। আবার যদি আপনি দেখেন যে আবু হায়দার রনি কিন্তু মোটামুটি ব্যাটিংটা ভালো চালাতে জানে। তবে আমার একটা মনে হয় যেটা যে নাইম শেখ হয়তোবা ওয়ানডের পরে টি-20 স্কোয়াডেও আছে শ্রীলঙ্কার সাথে, যার জন্য নাইমকে বাদ দিয়েছে। সৌম্য সরকারকে টিকে দিয়েছে, আর ওপেনারের অভাব নাই তো রংপুর রাইডার্সের। তো সেদিক থেকে আমি মনে করি যে নাইমকে ছেড়ে দেওয়াটা ঠিক আছে, আবু হায়দার রনিকে বাদ দেওয়াটা আসলে আমার কাছে মনে হয়নি যে খুব লজিক্যাল এটা কাজ হয়েছে, এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। তবে রাহিকে যে নিয়ে রনিকে যে নিয়েছে, অর্থাৎ এই যে পরবর্তীতে খালেদকে যে নিয়েছে, খালেদের বিষয় যেটা খালেদের বলগুলো সুইং করে। ন্যাশনাল টিমে এখন যেহেতু খেলছে বর্তমানে, ভালো ক্রেজ আছে, ভালো বল করছে, উইকেট করছে, ডিপিএল এ ভালো করেছে হয়তো এ কারণে। তবে রনির সাথে যদি আপনি খালেদের তুলনা করেন, তো কি এক্সপিরিয়েন্সের দিক থেকে, টোটালি ব্যাটিং এর দিক থেকে আমি মনে করি যে রনি আগায় থাকবে। তো বেস্ট অফ লাক, দেখা যাক তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে গ্লোবাল সুপার লিগে কিন্তু ভালো হটকেক হতে যাচ্ছে রংপুর রাইডার্স। সালাম আলাইকুম।